তো তোমাদেরকে যে অ্যাকাউন্টিং এর এরা অথবা যুগ সম্পর্কে বলছিলাম, তোমরা খেয়াল করে থাকবে তোমাদের যে বইগুলো আছে সেখানে প্রথম অধ্যায়ের যেটি আমরা পড়াচ্ছিলাম, আমরা প্রথম অধ্যায়ে যে ডিসকাশনটা করছিলাম হিসাব বিজ্ঞান পরিচিতি, এই হিসাব বিজ্ঞান পরিচিতির হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, যেটি হচ্ছে হিস্ট্রি অফ অরিজিন অ্যান্ড গ্র্যাজুয়াল ইভলিউশন অফ অ্যাকাউন্টিং, এটা বলছিলাম। তোমাদের বইগুলোতে বা যেটি আছে সেটিকে 4টা ভাগে ভাগ করেছে। উন্নয়ন পর্ব অর্থাৎ ডেভেলপমেন্ট পিরিয়ড, এটি হচ্ছে 1494 সালের পরে। এছাড়া হচ্ছে আরেকটা যুগ বলা হচ্ছে প্রাক বিশ্লেষণ, যেটা হচ্ছে প্রি এক্সপ্লেনেটরি পিরিয়ড, এটা হচ্ছে 1494 থেকে 1800। এবং বিশ্লেষণ পর্ব, বিশ্লেষণ হচ্ছে এক্সপ্লেনেটরি পিরিয়ড এবং আধুনিক পর্ব, এই 4টা ভাগে ভাগ করেছে। যেটি তোমাদের বইতে আমি দেখেছি যে টাইম ফ্রেমে 1494-তে হচ্ছে প্রথম এরা, তোমাদের বইয়ের যে কথাগুলো বলা আছে। বাট এটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন ছাড়াও আর একটু ভালোভাবে বলতে চাই। এই কারণে আমি অ্যাকচুয়াল ফ্যাক্টটা তোমাদের বলছি। 1494 থেকে এখানে ভাগ করা হয়েছে 1800 সাল পর্যন্ত। আর একটা দেওয়া হয়েছে হচ্ছে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত, 1800 থেকে 1900, এবং সর্বশেষ যুগকে এখানে দেখানো হয়েছে 1900 সালের পর থেকে। প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং যে বইটা নিয়ে আমি কাজ করছিলাম প্রফেশনালদের, সেইখানে আমি বলছিলাম তোমাদেরকে যে প্রাচীন যুগ। আমি প্রাচীন যুগ কেন বলছিলাম, শুরুতেই বলেছি যে পৃথিবীর ইতিহাসের অ্যাকাউন্টিং এটি কিন্তু শুরু হয়েছে যেদিন থেকে মানুষ তার নিড এবং ওয়ান্ট এসছে, এবং সেই দিন থেকেই তারা কি করেছে, তাদের এই যে প্রয়োজনটাকে আপনার এক্সচেঞ্জ, যেটা বললাম হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস, অর্থাৎ পণ্য এবং সেবার এক্সচেঞ্জ বা বিনিময়ের যে প্রথা, সেটাকে আমরা বার্টার বলছিলাম। এটাকে বলা হয় বার্টার। হ্যাঁ, এই বার্টারের সময়টা শুরুর থেকে, এই কারণে আমি প্রাচীন যুগকে বলছি এনশিয়েন্ট যুগ, যেটি আসলে শুরু পৃথিবীর অলমোস্ট শুরুর থেকে। তারপরে কি বলছি বণিক যুগ। বণিক মানে হচ্ছে মার্চেন্ট যুগ। এই মার্চেন্ট যুগকে আমি দেখিয়েছি আমার বইতে 1400 সালের দিকে, এটাকে বলেছি। এবং এই যুগের একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি হচ্ছে মডার্ন অ্যাকাউন্টিং এর যিনি জনক লুকা পেসিওলি, উনি সুমা দ্য অ্যারিথমেটিকা বইটা সংকলন করেছেন। এখানে যদি আমার বই থেকে পড়ে শোনাই, ইতালিতে 1400 সালের দিকে ব্যবসায় অনেক উন্নয়ন ঘটে, এবং ইতালির একজন বিখ্যাত গণিতবিদ, যিনি আসলে একজন যাজক ছিলেন, খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, ইতালির একজন বিখ্যাত গণিতবিদ ফ্রা লু বার্তোলোমিও ডি লুকা পেসিওলি, যেটিকে আমরা বলি লুকা পেসিওলি নামেই পরিচিত। উনি হচ্ছে 1494 সালে, যেটি হচ্ছে 1494 সালে প্রথম ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের ধারণা আমাদেরকে দেয়। যে কারণে তোমাদের বইগুলোতে খেয়াল করবা প্রথম যুগটাকেই 1494 থেকে শুরু করেছে। তার মানে বোঝা গেল যে লুকা পেসিওলির যে বইটা মডার্ন অ্যাকাউন্টিং দুতরফা দাখিলা পদ্ধতি, যেটিকে সহজভাবে যদি বলি, যে কোনো ট্রানজেকশন এর দুটি ধাপ থাকবে, একটাকে বলা হবে ডেবিট অথবা ক্রেডিট, অর্থাৎ যেটিরই ডেবিট থাকবে ওই ইকুয়াল অ্যামাউন্টের একটা ক্রেডিট অংশ হবে। এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। এই ডাবল এন্ট্রি সিস্টেমের আবিষ্কার হচ্ছে 1494 সালে লুকা পেসিওলি করেছেন সুমা দ্য অ্যারিথমেটিকা বইতে। তো সেই কারণে তোমাদের বইগুলোতে 1494 সালের থেকে অ্যাকাউন্টিং হিস্ট্রিতে বলা হয়েছে। কিন্তু আমি এটাকে এর আগে আরেকটা যুগকে রাখার চেষ্টা করেছি, প্রাচীন যুগ, তারপরে বণিক যুগ, যেটাকে মার্চেন্ট এরা বলা হয়, তারপরে ব্যবসায়িক যুগ, ট্রেডার্স। এটার বলার কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জেনে থাকবা, বা ইন্টারেস্টিং একটা তথ্য শেয়ার করি। পৃথিবীর প্রথম মাল্টিন্যাশনাল কোম্পানি কোন কোম্পানি তোমরা বলতে পারবে? নিশ্চয়ই পারার কথা, না বলতে পারলে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশদের উপনিবেশিক যে শাসন শোষণ, এটির সূচনা হিসেবে এই সাবকন্টিনেন্টে মানুষ জানে। কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নট ইংল্যান্ডে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ দ্য ফার্স্ট মাল্টিন্যাশনাল কোম্পানি যারা হচ্ছে সারা পৃথিবীতে ব্যবসা করে, এবং তারা প্রথম লিস্টেড কোম্পানি। তোমরা শুনে থাকবে ব্যবসার যে ধরন, তার ভিতরে সবচেয়ে বড় ফর্ম হচ্ছে পাবলিকলি লিস্টেড কোম্পানি, যেটিকে আমরা বলি হচ্ছে পাবলিক কোম্পানি, এবং তারা লিস্টিংয়ে যায় হচ্ছে। তো সেই পৃথিবীর প্রথম মাল্টিন্যাশনাল লিস্টেড কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যুগটা হচ্ছে ব্যবসায়িক যুগ।
এটি শুরু, এবং এই সময়টা আমি তোমাদেরকে বলেছি 1700 সালের দিকে। এই সময়টাকে আমি বলছি 1700 সালের দিকে এটাকে বলা হচ্ছে। এর পরের যুগটাকে আমি বলছি হচ্ছে শিল্প যুগ। এইখানে এসে আমরা আইআর কথাটা এখন শুনে রাখো, আমি পরবর্তীকালে তোমাদেরকে বলবো। আইআর মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ যেখানে স্টিম ইঞ্জিনের আবিষ্কার হয় সেই যুগটাকে বলছি আইআর এর যুগ। এবং এরপরে লাস্ট যে যুগটা এটাকে বলা আইটি, ইনফরমেশন টেকনোলজি। এবং এই প্রযুক্তির যুগটা হচ্ছে এখনকার যুগ, যেটি হচ্ছে 2000 সালের পরে। অর্থাৎ তোমাদের বইতে যা আছে অলমোস্ট সিমিলার ইনফরমেশন। আমি চেষ্টা করব এই তথ্যগুলো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিতে, যাতে করে তোমরা জিনিসটা পেয়ে যাও। যেখানেই তোমরা দেখছো এই আমার যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বই, যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একই সঙ্গে সঙ্গে একাডেমিকরাও পড়তে পারবে, এবং সঙ্গে সঙ্গে যারা কর্মজীবন শুরু করছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য মোটামুটি বাইবেল লেভেলের বই বলা যায়। কারণ এই প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিংয়ের বই বাংলাদেশে নাই, যেখানে হচ্ছে যে একটা প্র্যাকটিক্যালি একটা অ্যাকাউন্টেন্ট হিসেবে তুমি যদি কোনো কর্মজীবন শুরু করো, সেখানে ডে ওয়ান থেকে তোমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রিপারেশন, যেটাকে আমি বলি হচ্ছে ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবার জন্য যে সক্ষমতা তৈরি করতে হয়, এর সমস্তটাই এখানে আছে। সো যেটি বলছিলাম, তাহলে 5টা যুগ। প্রথমকে আমি বলছি প্রাচীন যুগ, তারপরে বলছি বণিক যুগ, তারপরে বলছি ব্যবসায়িক যুগ, তারপরে বলছি শিল্প যুগ, তারপরে হচ্ছে প্রযুক্তি যুগ। আর ইংরেজিতে যদি বলো, প্রথম যুগটাকে বলা হবে এনশিয়েন্ট এরা, তারপরে মার্চেন্ট এরা, তারপরে থার্ড যুগটা হচ্ছে ট্রেডার্স এরা, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আইআর, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে স্টিম ইঞ্জিন আবিষ্কার হচ্ছে। এবং সর্বশেষ যুগ যেটা এখন চলছে 2000 সালের পরে, এখানে আমরা বলছি আইটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, যেখানে অ্যাকাউন্টিংকে আমরা এখন বলছি AIS, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিংটা আমরা বাংলায় যেটা বলতাম যে হিসাব বিজ্ঞান অথবা হিসাববিদ, তো আমরা সেইটাকে এখন মডার্ন বলছি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, AIS। তো এই যুগটাকে প্রযুক্তির যুগ বলা হচ্ছে, এবং এই যুগে এসে অ্যাকাউন্টিংটা অটোমেশন হয়েছে। অর্থাৎ আমরা শুরুতে, তোমরা যারা এখন হয়তো দেখতে পাও না, বাট আমরা দেখেছি যে ব্যাংকে গেলে আমরা যখন একটা চেকের টাকা তুলতে যাইতাম বা চেকের টাকা তুলতাম, তখন একটা বড় বালাম খাতা খোলা হতো, সেখানে কার নামে কত অ্যাকাউন্টে টাকা আছে লেখা হতো। এখন আর এই ব্যাংকগুলোতে লেখা হয় না, ডিজিটাল লেজারের মাধ্যমে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারে একটা লেজার থাকে। সো এই যে টালি খাতায় অ্যাকাউন্টিং লেখার যুগটা পার হয়ে আমরা এখন অ্যাকাউন্টিং ইনফরমেশনের যুগে আছি, যেখানে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং মেনটেন করা হয়। সো আমরা আশা করি যে আমাদের এই জিনিসটা তোমরা বুঝেছো। থ্যাংক ইউ।